টাঙ্গাইলের ১২টি উপজেলায় পলিনেট হাউসে বিভিন্ন সবজির আবাদ করে লাভবান হচ্ছেন কৃষক। বিশেষ করে টমেটোর আবাদ বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের তথ্য ও প্রযুক্তি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চলতি মৌসুমে টাঙ্গাইলে ৬৮০ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। ফলন এসেছে ১১,৩৭৫ মেট্রিক টন টমেটো। এবার বাজারে অন্য বছরের তুলনায় টমেটোর দাম অনেক কম ছিল। তারপরেও পরিকল্পিত উপায়ে টমেটোর আবাদ করার কারণে অনেকেই লাভবান হয়েছেন। সরকারি সহযোগিতায় সখীপুরের নামদারপুর গ্রামের গৃহিণী রুমা আক্তার পলিনেট হাউসে এবার টমেটোর আবাদ করেন। ১৫ থেকে ২০ হাজার টাকার মতো খরচ হয়েছে এবং এখান থেকে আমরা ১ লাখ প্লাস টাকা বিক্রি করতে পেরেছি। পরিকল্পিতভাবে যদি কেউ এই টমেটো আবাদ করে পলিনেট হাউসের মাধ্যমে, তাহলে তারা অবশ্যই লাভবান হবে। রুমাকে দেখে এলাকার আরো অনেকেই স্বপ্ন দেখছেন এভাবে টমেটো আবাদের। পলি হাউসের ভিতরে টমেটোর আবাদটা খুব ভালো হয়, পোকামাকড় কম হয়। ঘরের ভিতরে টমেটোর আবাদটা অনেক ভালো হয়েছে। টমেটোর আবাদটা আমরা আগামীতে করব। পলিনেট হাউসে টমেটো সহ বিভিন্ন ধরনের সবজি আবাদে কৃষকদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। অনেক কৃষক এই পলিনেট হাউসগুলো ব্যবহার করছে। তো এটা করার কারণে এই রোগমুক্তভাবে এবং পাশাপাশি এটার যে কালার, শেপ এবং তার যে রিস্কগুলো থাকে সেগুলো কৃষক অ্যাভয়েড করতে পারে। তো সেই ক্ষেত্রে এই নেট হাউসগুলো তারা ব্যবহার করে। অলস সময়গুলো কাজে লাগিয়ে বাড়ির গৃহিণীরা পলিনেট হাউসে বিভিন্ন সবজির আবাদ করে নিজেদের ভাগ্যের পরিবর্তনের পাশাপাশি দেশে পুষ্টির চাহিদাও পূরণ করতে পারেন বলছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের সখীপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই।